আচ্ছা জানো কি চলে? ওই যে আমাদের রায়হান চাচার মাইয়া সকিনা আর বিয়েটা ভাঙ্গে দিতে আছে। কিডা ভাঙ্গে? ভাঙ্গে ওই জসিম আছে না, জসিম বুড়াটাই ভাঙতে আছে। যত ফিরে আহে অত ফিরে ভাঙ্গে দেয়। সমুদ্রটা একটু টেকতে দেয় না। বেটাটা এই এই রায়হান চাচা কত কষ্ট করে ইমামতি করে করে টাকা পায়, এই দিয়ে চালায়। গ্রামের মুসল্লিরা টাকা দিচ্ছে না, মারিয়ে খায়, একটা পর্যন্ত দিচ্ছে না। বেটা গরিব গরিব মানুষ, আর মায়েরার বিয়ে দিতে হবে। মায়েরার বয়স বাড়িয়ে গেছে। মাইডের লোক কিছু করা উচিত। আমাকে একটু দেখা দেওয়া লাগবে, কি করা যায়। বেটারাই কত ভালো আনলে হুজুর দেয় আমাকে মসজিদে আগে করতে, কত বছর আগে চাকরি। হুজুরে ইমানদারি করে টাকা ই করে খায়। এই তো আর এক বেলা ভাত খায়, দুই বেলা খায় না। এই বেটার লাগে যদি এরকম করা লাগে। এবার বুড়িটা একটা শেষা দিতে হইবে। বুড়িটার একটা শেষা দেওয়াই লাগবে। আর কয়জন গ্রামের মানুষ লইতে, আমরা তো আর একলা পারবো না। বুড়িটা অনেক বিয়ে ভাঙছে, মায়ের বসটা বাজিয়ে দিচ্ছে। অনেক অনেক বিয়ে, খালি একজন আর বিয়ে ভাঙবে না, সবার বিয়ে ভাঙবে। যেই আহে কর ই রায়হান চাচার মাইল গিয়ে সম্বন্ধ আর এই কয় ওই কয়, এইটার বিয়ে ভাঙে ওইটার বিয়ে ভাঙে, কয় এই ভালো না ওই ভালো না, এই কইতে কইতে সব একটা সম্বন্ধ টিকতে দেয় না। এবার তো বুড়োটার একটা শেষা দিতেই হয়। এবার দিমু যেই আর কজন মানুষ শুনুসলম যায়। খেতটা তো ভালোই হয়েছে, আর সামনে একটু ঘুরে টুরে দেখতে আহি কেমন। ভালোই সোয়াবিন টোয়াবিন হয়েছে, সামনে যাই একটু দেখি। ভাই কি আলাপ সালাপ করতেছেন? ভাই ওই রায়হান চাচার মাইয়েরা গরিব, গরিব মানুষের মাইয়ের বিয়ে দিতে পারে না। ওই লাগে একটা বুড়ো আছে, এই বুড়াটা সবার বিয়ে ভাঙিয়ে দেয়। বুড়াটার শেষা দিতে না, এবার বুড়োটা একটা ভাঙা দিতে হইবে। বুড়াটার তো আমি চেনে। হ্যাঁ চিনি। বুড়াটা জানো না, সবার বিয়ে ভাঙিয়ে দেয়। গ্রামে সবার বিয়ে ভাঙিয়ে আমরা সবাই চিন্তা করছি যে একটা বুড়োটার একটা ভাঙা দেব। মানুষ কয় লওয়া লাগবে কয়জন, আমি কি আছেন না ভাই, মারেন না, হুজুরের দ্বারা লন। হুজুর একটা পরামর্শ দেবে। আটু করি আমরা, নাহলে এত তাড়াতাড়ি ওই বুড়োটার কি ছাড়ুন যায়। বুড়োটা সবার বিয়ে ভাঙে, একজনের বিয়ে দেয় না। থাক, হুজুরের দ্বারা জিগাম যে এই কি করলে ভালো হইবে। এটা হুজুরের দ্বারা জিগাইলে আর ভালো হইবে না। লন লন হুজুরের কাছে যাই। এবার কিছু করা লাগবে। ঠিক ঠিক, কিছু করা লাগবে। আমি কি করুন যাই কইলাম তো হুজুরের দ্বারা লন। হুজুর কি আসসালামু আলাইকুম। এরপর আমরাই কিছু করা লাগবে। আসসালামু আলাইকুম। ভালো যে একটু পরে ফোনটা দিতেছি, একটু কয়টা লোক আছে, একটু কথা বলে লই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন ভালো আপনারা? হ্যাঁ জি। বসেন আপনারা। কি খবর টবর? আপনি আসলেন? আমি তো সারাদিন মনে করেন মসজিদেই থাকি। এখন বিকেলবেলা আসছি, একটু নদীর পাড়ে একটু বসে আর একটু নদীর পানিগুলো দেখি, একটু পরিবেশটাও সুন্দর লাগে, ভালো লাগে। এখন আপনারাও আসছেন এই সময়, যাক এখন কোনো কথা বলবেন নাকি আপনারা? জি জি। এই রহিম চাচা, রহিম গুরু আছে না, এই সবাই বিয়ে ভাঙিয়ে দেয়। এখন ওই ও বলছে যে হুজুরদারে যায়, যে এই হুজুরদারটা আমরা ভাবছিলাম যে ওই আরে একটা শিক্ষা দেব। এখন ও কয় কি ওই এই তারিখেও তো একটা ওই যে না রায়হানপুরে একটা ইমাম সাহেব আছে, হুজুর ছিল ওই যে আপনাদের মসজিদে, তো তার মেয়েরও তো মানে ভাঙসারি দিছিল নাকি এই বছর। এইটারই তাই জন্যই আমরা আইছি। এন্ড বিষয় হচ্ছে ওই মুরব্বির কথা তো আমরাও শুনি, সে পড়ায় দিনই এলাকার যতগুলো মানে মেয়ে আছে তাদের ভাঙসারি দেয়, ছেলের ভাঙসারি দেয়। এগুলো তো দেওয়া আসলে ঠিক না। মনে করেন হাদিস কোরআন বিরোধী কাজ কলাপ এবং কবিরা গুনাহ হয়, ভাঙসারি দেওয়া ঠিক না। তবে ওই মুরব্বিরে আপাতত আমি মনে করেন আপনাদের মসজিদের ইমাম সাহেব, আমি আগে বলি তাকে যে না, সে যদি শুধরে যায়, তার ছেলে মেয়ে যারা আছে, মনে করেন বাবা বুড়ো হয়ে গেলে তো আর তার বিচার তো আর মনে করেন ছেলেরা করতে পারে না। তারপরে ছেলেরা একটু কথা বলবে, দেখবে বাবা যদি মানে এই বিষয়টা শুধরে নেয়। আর যদি না নেয় পরবর্তীতে আপনারা কি আমি সহ আপনাদের সাথে যায় তার যেই সাইজ করার দরকার সেইটা আমি মানে আইনগত ব্যবস্থা আমি নেওয়ার চেষ্টা করব। আপাতত দেখেন আপনারা সে ভালো হয় কিনা। আমি আজকে এই মাগরিবের নামাজ পড়েই তার বাসায় যাবো, তাই দেখি তারে বুঝে শুনাইয়া যে না, এই ভাঙসারি না দেওয়া ভালো। আপনারা যেই উদ্যোগটা লইছেন এটাও কিন্তু একটা ভালো উদ্যোগ, যে না এইটা কেন করে। ওই লোকটাও রায়হান লোকটাও অনেক গরিব শুনছি। ইমাম সাহেব আপনাদের মসজিদে দীর্ঘদিন ছিল, এখন আমি আছি, সে অনেক বছর ছিল, চাকরি করছিল। এখন ইমাম সাহেবের বেতনই কত, ওই দিয়ে কোনো রকম চল্লে ফিটিয়া খাইয়া করিয়া আছে। মেয়েটাও তো মনে করেন তার অনেক বয়স হয়ে গেছে,
আর মেয়েটারে যদি এরকম ভাঙসাড়ি দেয় তাহলে তো আর হয় না। যাক, এখন আপনাদের কাছেও যদি কোনো প্রস্তাব থাকে তাহলে ওই মেয়েটার মানে বিবাহর ব্যবস্থা আমরাও করব এলাকার পক্ষ থেকে, সাহায্য সহযোগিতা সবার থেকে উঠাইয়া মেয়েটার একটা ধুমধাম করে একটা বিবাহর অনুষ্ঠান আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আপনারা ভালো থাকেন। আমি আপনাদের সাথে আবার ফোন নাম্বার আপনার মুখস্থ আছে? তাহলে ফোন নাম্বারটা দেন, আমি মানে রাত্রে আর কি কথা বলবো, মানে আপনার সাথে কথা বলবো, ওই বুড়ার সাথে আগে কথা বলে লই। আপনার নাম্বারটা বলেন। 017 দেখেন 01789893445। ঠিক আছে, আমি আপনার ফোন দিব মনে। ঠিক আছে, তাহলে আপনারা ভালো থাকেন। আর আপনারা কিছু আবার কইলেন না, ঠিক আছে? মুরব্বির সাথে কিছু কইলেন না, আগে আমি দেখি, আমি মানে বিষয়টা নিয়ে করি, তারপর আপনাদেরকে আবার ডাকবো আমার প্রয়োজন হলে, ঠিক আছে?